নমস্কার বন্ধুগণ, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল স্টোরি ওয়েবে। আমি সাহেব। আজকের গল্প অপরাধ, লেখক অনন্যা মিত্র বসু, পর্ব 1। সিমলাতে বাস থেকে নেমে গাড়ির খোঁজ করছিল অলোকেশ, সঙ্গে স্ত্রী মনামি। তাদের গন্তব্য হিমালয়ের কোলে থাকা একটা ছোট্ট জায়গা, চিটকুল। বেশ কিছুক্ষণ দরদামের পর একটা গাড়ি ঠিক করে তারা রওনা দেয়। অলোকেশ গাড়িতে বসে পাশে থাকা মনামির দিকে তাকায়। উফ, কি সুন্দর যে লাগছে। মনামি এমনিতেই সুন্দরী, তারপর বাড়ি থেকে বেরোনোর পর থেকে যেন তার রূপ আরও ফুটে উঠেছে। মনামি উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে, মুখে বিষণ্ণতার আর খুশি দুটো মিলিয়ে কেমন একটা অদ্ভুত ছাপ পড়েছে। অনেক দূরের মানুষ মনে হচ্ছে তাকে, কোথায় যেন হারিয়ে গেছে উচ্ছল ঝর্ণার মতো মনামি। অলোকেশ খানিকক্ষণ মনামির মুখের দিকে তাকিয়ে থাকলেও মনামি যখন তার দিকে মুখ ফেরালো না, তখন সে মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। মনটা তারও একটু উদাস হলো। সে চিটকুল আসতে চায়নি। আজ থেকে 7 বছর আগে ঘটা একটা ঘটনা তার মনকে বারবার বাধা দিচ্ছিল ওখানে যাওয়ার থেকে। কিন্তু মনামি এখানে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। অলোকেশ মনামিকে কেন কোনো কিছুতেই না বলতে পারে না, এটাতেও না বলতে পারেনি, বাধ্য হয়েই আসতে হয়েছে তাকে। তারা যখন চিটকুল পৌঁছল, তখনও গ্রীষ্মের সূর্য আসতে যায়নি। অদ্ভুত সুন্দর শান্ত একটা জায়গা, প্রায় গ্রামই বলা যায়। একটা হোটেল ছাড়া আর সবই ছোট্ট ছোট্ট গ্রাম্য বাড়ি। চারিদিকে আদি অনন্ত হিমালয়ে তার সীমাহীন গম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। চির তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলো তাদের আকাশ ছোঁয়া উচ্চতা নিয়ে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে মানুষ কত ছোট, কত অসহায় প্রকৃতির বিশালতার সামনে। মনামি আবার নিজের পুরনো রূপ ফিরে পেল। গাড়ি থেকে নামার পরই পাহাড়ের কোলে থাকা পাহাড়ি ঝর্ণার মতো ছটফটে হয়ে উঠেছে সে। অলোকেশের বেশ স্বস্তি হয় মনামিকে দেখে। না হলে মনামির সেই উদাসী মুখ দেখে তার বুকের মধ্যে একটা ছটফটানি বোধ হচ্ছিল এতক্ষণ। হোটেলটার সামনে আসার পর তার পুরনো ছটফটানিটা আবার ফিরে আসে। সেই হোটেলটা, দীর্ঘ 7 বছরে কত জায়গার কত পরিবর্তন হয়, কিন্তু এখানে এই হোটেল প্যারাডাইজ ইন ছাড়া আর কোনো হোটেলই তৈরি করতে পারল না। সে মনে মনে ভীষণ বিরক্ত হলো। আর মনামিও এই চিটকুল ছাড়া আর কোনো জায়গা পেল না আসার জন্য। নিজের উপরেও তার বিরক্তি এলো। সে কেন জোর করে সিমলাতেই থেকে গেল না? কিন্তু এখন আর কিছু করার নেই। তাই বাধ্য হয়েই সে মনামির ডাকে গেট দিয়ে ঢুকে নুড়ি ফেলা পায়ে হাঁটার পথে জুতোর আওয়াজ তুলে হোটেল প্যারাডাইজ ইনের দিকে এগোলো। হোটেল প্যারাডাইজ ইন একটা খাঁজের মতো রাস্তা থেকে খানিকটা ভেতরে ঢুকে গেছে। 3 কোণা দোতলা একটা বাড়ি। গোটা হোটেলে গোটা 20 ঘর আছে। হোটেলের একদিকে সবুজ পাইন গাছে ঢাকা পর্বত উঠে গেছে, অন্যদিকে সুগভীর গিরিখাত। সেই খাতের অনেক অনেক নিচ দিয়ে একটা ছোট্ট পাহাড়ি নদী চলে গেছে, এতটাই নিচ দিয়ে যে সবুজ জঙ্গলি গাছপালায় সেটা ওপর থেকে প্রায় দেখাই যায় না, এমনকি আর বয়ে চলা আওয়াজটুকু পর্যন্ত পাওয়া যায় না, ওপরে পৌঁছে ওঠে না। হোটেলের রিসেপশনে পৌঁছানোর পর সেখানে থাকা ছেলেটিকে বলতে সে সব ব্যবস্থাই করে দিল।
তাদের হোটেলের রুমে পৌঁছে দিল, জিনিসপত্রও ঘরে রাখার ব্যবস্থা করে দিল। যাবার সময় জানিয়ে গেল হোটেলের মাত্র তারা আর একটা অন্য পরিবার ছাড়া আর কেউ না থাকায় রাতের খাবার তারা রাত 9টা নাগাদ রুমেই সার্ভিস করে দেবে। তার আগে যেন তারা রিসেপশনকে ফোন করে জানিয়ে দেন যে তারা কি খাবেন। ছেলেটা চলে যেতে মনামি রুমের দরজা বন্ধ করে হাতের ব্যাগটা বিছানায় ছুড়ে দেয়। বাইরে বেশ ঠান্ডা থাকলেও ঘরের ভেতরটা বেশ খানিকটা গরম। তাও অলোকেশ রুম হিটারটা চালিয়ে দেয়। তারপর মনামির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু মনামি বাধা দিয়ে বলে, আগে একটু স্নান করে আসি, সারাদিন রাস্তায় থেকে শরীরটা একদম চাটচিটে হয়ে গেছে, একটু দাঁড়াও, আমার বেশিক্ষণ সময় লাগবে না। অলোকেশ সরে দাঁড়ায়। মনামি সুটকেসটা খুলে একটা গাঢ় লাল রঙের নাইটি বার করে বাথরুমে ঢুকে যায়। ছোট জায়গা হলেও হোটেলে সব রকম আধুনিক আরামের ব্যবস্থাই আছে। গিজারের গরম জলে মনামির স্নানের আওয়াজ অলোকেশ পায়। সে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে কাঁচের স্লাইডিং দরজাটা খুলে বাইরে আসে। 7 বছর আগে অবশ্য কাঁচের স্লাইডিং দরজার পরিবর্তে একটা ভারী কাঠের দরজা ছিল। 7 বছর আগের তেমন কোনো চিহ্ন অলোকেশ দেখতে পারেনি। ছেলেটাও নতুন, আগেরবার একে দেখেনি অলোকেশ। সে মনে মনে ভাবে, কাল ভালো করে দেখতে হবে 7 বছর আগে কোনো লোক এখানে এখনও আছে কিনা। বাইরে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস অলোকেশের শরীরে সাময়িক কাঁপুনি ধরিয়ে দেয়। সে হাওয়ায় ঝাপটা সামলে সিগারেটটা ধরায়। তারপর বারান্দার একদম সামনে গিয়ে দাঁড়ায়। খোলা বারান্দা, একদম খাদের ওপর প্রায় ঝুলে রয়েছে। বেশি ঝুঁকলে একদম সোজা খাদে, দেহটাও খুঁজে পাওয়া যাবে না। পাহাড়ি নদীর স্রোত কোথায় টেনে নিয়ে চলে যাবে কেউ জানে না। অলোকেশের পুরনো অস্তিত্বটা আবার ফিরে আসে। অলোকেশের পুরনো অস্বস্তিটা আবার ফিরে আসে। অতীতের স্মৃতি তাকে উতলা করে তোলে। 7 বছর আগে ঠিক এই হোটেলে, এই রুমে আর এই বারান্দাতেই ঘটেছিল সেই ঘটনাটি। মনামি 3 বছর পর আজও সেই ঘটনাটা জানতে পারেন। পারলে হয়তো তার যৌবনের ভুল বলে কিছুতেই মাফ করতো না, ঠিক ছেড়ে চলে যেত। বড্ড জেদি আর অভিমানী মেয়ে। মনামির ছেড়ে যাওয়ার কথা ভেবে বুকটা যন্ত্রণায় টনটন করে ওঠে অলোকেশের। সে সিগারেটটাই জোরে জোরে টান দিতে থাকে। হাওয়ার দাপট ক্রমশ বেড়েই চলেছে। সারা শরীর কেঁপে কেঁপে ওঠে অলোকেশের, কিন্তু তার রুমে যেতেও ইচ্ছে করে না। কিছু একটা যেন তাকে জোর করে বারান্দায় আটকে রেখেছে। তাকে যেন 7 বছর আগে ঘটা ঘটনাটা একটা ঘরের মধ্যে রেখেছে, একটা ঘোরের মধ্যে রেখেছে। আচমকাই মনামির ডাকে তার ঘোর কাটে। স্নান সেরে সে অলোকেশকে ঘরে ডেকেছে। অলোকেশ আধ পোড়া সিগারেটটা খাদের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর নিজেকে সংযত করে, মন থেকে চাপা অস্বস্তিটা ঝেড়ে ফেলা দেয়, ঘরের দিকে পা বাড়ায়। আজকের গল্প এতটাই থাক। এর পরের পর্বটি আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী আরও ভালো ভালো গল্প আপনাদের পাওয়ার জন্য। নমস্কার।